সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও আলোচনা শুরু করছি। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবন ভবিষ্য সভ্যতার এক আলোকবর্তিতা। কথামৃতকারীর বর্ণনায় আজকে আবারও পাঠ করে শোনানো হচ্ছে। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে তৎকালের ধর্মপিপাসু মানুষ বা আধ্যাত্মিক জীবন যাপনেচ্ছু সাধকেরাই কেবলমাত্র লাভবান হয়েছিলেন তাহা নহে, তিনি নিজ গুরুদেরও আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করিয়াছিলেন। তাহার গুরুদের সকল প্রকার অপূর্ণতা দূর করিয়া তাহাদের জীবনের পূর্ণাবয়ব দান শ্রীরামকৃষ্ণকে আচার্যদের আচার্য অভিধায় ভূষিত করিয়াছে। নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী জাগরণ ইত্যাদি বিষয়ে শ্রীরামকৃষ্ণ জীবন এক নতুন পথের সন্ধান দিয়েছে। তিনি নারীকে তাহার সর্বোচ্চ আসন জগন্মাতৃত্বে প্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন। শৈশবে নিম্নবর্ণের ধনী কামারনীকে তিনি ভিক্ষামাতা করেছিলেন। রানী রাসমণির দেবালয়ে কর্মশিকার জগদম্বা ভবতারিণীকে আরাধ্যা বলিয়া নির্বাচন এবং ভৈরবী ব্রাহ্মণীকে গুরুরূপে বরণ, শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করিয়া সকল সাধনার ফল তাঁহার চরণে সমর্পণ, নহবতী শ্রীমাকে কেন্দ্র করিয়া একটি নারী সংগঠন তৈয়ারী ইত্যাদি নারীশক্তি উদ্বোধনের নূতন দিগন্ত উন্মোচনের উৎসক্ষেত্র বলিয়া শ্রীরামকৃষ্ণ জীবন চিহ্নিত হইতেছে। লীলাসঙ্গিনীকে কার্যভার অর্পণ করা এই যুগে তাঁহার অন্যতম বিশেষত্ব। পূর্ব যুগে ধর্মসংস্থান রূপ কার্যটি অবতার পুরুষেরা স্বয়ং সম্পন্ন করিয়াছিলেন। এইবারে শ্রীমা সারদা দেবীকে মাতৃভাব বিকাশের জন্য রাখিয়া যাওয়ায় শ্রীরামকৃষ্ণের আরব্ধ কর্ম সম্পাদনের দায় মায়ের উপরেই বর্তাইয়াছিল। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর শ্রীমায়ের ঠাকুরের পরিবর্তিত ব্যক্তিত্ব হিসেবে অভ্যুদয় রামকৃষ্ণ পরিমণ্ডল ও ভাবাদর্শের ইতিহাসে এক পরম বিস্ময়। শ্রীমায়ের সংঘজননীরূপে সংঘকে প্রতিপালন, রামকৃষ্ণ ভাবাদর্শের অন্যতম শ্রেষ্ঠ বোদ্ধা ও বিশ্লেষক হিসেবে নীতি ও তত্ত্ব নির্ধারণ, সর্বোচ্চ আদালত হইয়া অবিসংবাদী সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি ভবিষ্যতের নারীকে তাহার অন্তর্নিহিত শক্তি ও কর্মক্ষমতা প্রকাশে নিরন্তর উৎসাহিত করিয়া যাইবে। শ্রীরামকৃষ্ণ জীবনে সন্ন্যাস ও গৃহস্থাশ্রমের অনুপম সমন্বয় সাধন জগতে এক নতুন দিগন্তের উদ্ভাস রচনা করিয়াছে। সন্ন্যাসাশ্রম ও গৃহস্থাশ্রম বিপরীত মেরুতে অবস্থিত এই দুইটি আশ্রমের যথাযোগ্য মর্যাদা রক্ষা করিয়া শ্রীরামকৃষ্ণ ইহাদের সমন্বিত করিয়াছেন। নিজের জীবনই তাহার জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি একই সঙ্গে সন্ন্যাসী অথচ গৃহী। সন্ন্যাসী লক্ষ্য করিতেছে তাহার ত্যাগ বৈরাগ্য অনতিক্রম্য এবং গৃহী দেখিতেছে ভক্তিভাব অবলম্বন করিয়া সংসারে তাহার স্বাভাবিক বিচরণ। এই দুই দলের আদর্শ ও মাথার মণিও তিনি। তাহার জীবনে সন্ন্যাসী ও গৃহীর সর্বোচ্চ আদর্শ এমনভাবে বাস্তবায়িত হইয়াছে যে উভয় দলই তাহাকে আদর্শ করিতে পারিয়াছে এবং পারিতেছে। তাহার জীবনের স্বাভাবিক ত্যাগের ক্ষমতা এই ভাবটিকে জগৎকে সহজভাবে দেখিতে শিখাইয়াছে। আধ্যাত্মিক ও জাগতিক ভেদ মুছিয়া ফেলা তাহার অন্যতম কৃতিত্ব। কথামৃতকার এখানে বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ এই যুগে বৈদিক ঋষি আদর্শকে পুনরুজ্জীবিত করিয়াছেন। উপনিষদের ঋষিরা ছিলেন
গৃহস্থ অথচ জ্ঞানী, তাহারা জীবজগতের মধ্যে সর্বদা সেই আনন্দময় ব্রহ্মকে দর্শন করিয়া নিজেরাও আনন্দময় থাকিতেন। জীবন সেইখানে আধ্যাত্মিক ও জাগতিক এই রকম দ্বিবিধভাবে বিভক্ত ছিল না। শ্রীরামকৃষ্ণের নিকট সকলেই জগন্মাতার প্রকাশ ও তাহারই লীলা। শ্রীরামকৃষ্ণ জীবনে দর্শিত একটি অখণ্ড অবিভক্ত জীবনবোধ এবং ইহার ফলে জীবনকে একমুখী করিয়া সমস্ত সময় ও দৃষ্টিভঙ্গি ব্যবহার মানুষের স্বল্পায়ু জীবনের উদ্দেশ্য লাভে খুবই উপযোগী ও কার্যকরী হইতেছে। আত্মমুক্তির সহিত জগৎকে এক সূত্রে গাঁথা শ্রীরামকৃষ্ণ জীবনের এক বিশিষ্ট প্রয়াস। একের পর এক গুরুর কাছে বিভিন্ন মত পথে সাধন করিয়া শ্রীরামকৃষ্ণ যে সত্য বা তত্ত্ব লাভ করিয়াছিলেন, তাহা জগৎকে অর্পণ করিতে দক্ষিণেশ্বরে কুঠিবাড়ির ছাদে উঠিয়া অন্তরঙ্গদের আহ্বান করিয়াছিলেন। নিজ মুক্তি এবং একই সঙ্গে জগদ্ধিত, এই ছিল শ্রীরামকৃষ্ণ জীবনের বাণীর সুর ও ছন্দ। একটি অপরটির পরিপূরক। শিবজ্ঞানে জীবসেবা তাহার অন্যতম মহাবাক্য। তাহার মতে সর্বভূতে ব্রহ্মদর্শন করিয়া তাহার সেবাই হইল নির্বিকল্প সমাধি হইতেও উচ্চ অবস্থা। জীবনকে পূর্ণ অভিব্যক্তির শিখরে লইয়া যাইতে আত্মমুক্তি ও জগদ্ধিত এই দুইটি ভাব সমান্তরাল চলিলেও অন্তর্লোকে একে অপরকে নিত্য যেন ছুঁইয়া থাকে। ইহাই ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের গহন ব্যঞ্জনা। ভবিষ্য সমাজের জন্য একটি পরম্পরা সৃষ্টি তাহার অন্যতম উত্তরাধিকার। শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের পরম্পরাটি স্বয়ং শ্রীরামকৃষ্ণই সৃষ্টি করিয়া গিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ভাবসঞ্জাত একটি কমিউনিটি বা সকল প্রকার দেশ, জাতি, শ্রেণী, বর্ণ, স্থান, কালের আপাত বিভেদকে মুছিয়া ফেলিয়া একত্রিত করিয়াছে কিছু বিচিত্র মানুষের সমষ্টিকে, যাহার মূল কেন্দ্র বিন্দুতে রহিয়াছেন শ্রীরামকৃষ্ণ। কাহারও ভাব নষ্ট না করিয়া তাহার আত্মীয়তায় এই পরম্পরার পরিচয় ও তাহার সার্থক ব্যবহারিক উদ্যোগ। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ। তাহার জীবনের অন্যতম বিশেষত্ব হইল একদেশী ভাবের অভাব। তিনি একদেশদর্শিত একেবারে সহ্য করিতে পারিতেন না। বর্তমান যুগের অন্যতম বিভীষিকা এই একদেশদর্শিতা বা মৌলবাদী মনোভাব। যে কোনো মৌলবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শ্লেষ বা নিন্দা করিয়াছেন শ্রীরামকৃষ্ণ। যত মত তত পথ মৌলবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদ। সর্বধর্ম সহিষ্ণুতা, সর্বমত গ্রহিষ্ণুতা এবং সর্বোপরি সকল প্রকার মত ও পথকে সত্য বলিয়া গ্রহণ করা শ্রীরামকৃষ্ণের উদারতম মানবিকতা এবং গণতান্ত্রিক মানসিকতার চরম দৃষ্টান্ত। পূর্ব আচার্যদের যেমন শঙ্কর, রামানুজ, মধ্ব বা চৈতন্যর জীবনে যেখানে এক একটি বিশেষ ভাবের প্রকাশ এবং সেইটি তাহারা প্রচার করিয়াছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ সর্বপ্রকার ভাবকেই স্বীকার করিয়া সেগুলির মধ্যে সত্যতা আবিষ্কার করিয়া সব মত পথ ও সকল ধর্মের সত্যতা ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়া সেই কথাই জগৎকে শুনাইয়াছেন। তিনি বলিয়াছেন, যে সমন্বয় করিয়াছে সেই লোক। শ্রীমাও লক্ষ্য করিয়াছেন, অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। বন্ধুরা, আজকের কথামৃতকারের বর্ণনা আলোচনা পাঠ এ পর্যন্তই। আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে এবং ঠাকুরমা ও স্বামীজির চরণে এবং কথামৃতকারের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।